এখন এমনও দিন যাচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা না খেয়েই কাজে লেগে পড়তে হয়। আজকেও একই অবস্থা, ঘুম থেকে উঠে কাস্টমার হ্যান্ডেল করলাম, তারপরে খাবার বানানোর আর সময়ই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খিদে লেগে আমার এমন অবস্থা, নাস্তা বানানোর আর সময়ই নাই। ঝটপট করে একটা বেনানা কেটে নিছি, আর দেখলেনই তো মাইক্রোওয়েভে দুধটা গরম করে নিলাম। মানে সহজভাবে যা খাওয়া যায় আর কি তাই করে নিচ্ছি। দুধের ভিতরে আস্ত কলাটাকে দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব 2 ধরনের সিরিয়াল। এই হয়ে যাবে আমার হেভি একটা নাস্তা। মোটামুটি 3-4 ঘন্টা তো পার হয়ে যাবে এই নাস্তাটা খেয়ে। মাঝে মাঝে এখন আর কাজ করতে ইচ্ছাই করে না, মনে হয় আল্লাহ সুখেই তো ছিলাম, কেন যে এত ঝামেলা বাড়ালাম। কিন্তু কি আর করা, যেহেতু করে ফেলছি সো এখন তো এটা বয়ে বেড়াতেই হবে। যে কোনো কাজের শুরুতেই প্রথম প্রথম বিরক্ত লাগে, অলসতা লাগে, ভালো লাগে না, কিন্তু জানি আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। কাজের কোনো যে শেষ নাই। এই যে দেখেন কি অবস্থা। আমার হাজবেন্ড অনেক কষ্ট করে এই সেলফগুলা রেডি করছিলেন। এখন তো বাহিরে অনেক ঠান্ডা পড়ে, সো কিছুদিন যাওয়ার পরে দেখি আল্লাহ আমার কাপড়ের ব্যাগগুলা না ওই যে দেয়ালের সাথে লেগে একটু একটু ঘেমে যাচ্ছে। তো এখন তো চিন্তায় পড়ে গেলাম কি করা যায়। তারপর আমার হাজবেন্ড একটা ডিহিউমিডিফায়ার কিনে নিয়ে আসলেন। এখন দেখি এটা আনার পরে সব পানি, মানে এত পানি জমে একটু পরে পরেই বেশ ভালোই কাজ করতেছে। তারপরও মনের ভিতরে একটা খুঁতখুঁতি থাকে, সেজন্য আমার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করে মানে একটু আগালাম আর কি। এই যে 2x4 দিয়ে এত কষ্ট করে শেলফ বানিয়ে তারপরে আবার সবকিছু গুছিয়ে টুচিয়ে রাইখা এখন আবার নতুন ভাবে সবকিছুকে ফ্লোরে রেখে তারপরে আবার শেলফটাকে ঠিক করতে হইলো। এর মধ্যে আবার কালকে আমার বিগ একটা শিপমেন্ট আসছে। এক পাশটা ঠিক করে আমরা সবাই মিলে, আমার হাজবেন্ডও হেল্প করতেছে, আমার মেয়েও ছিল, আমরা সবাই মিলে আবারও সবগুলো জিনিসপত্রকে জায়গা মতো রাখতেছিলাম। তাছাড়া তো আরো কত কাজ, খাওয়া দাওয়া, রান্না বাড়া, এটা সেটা, বাচ্চারা যেহেতু আছে, মানে কাজের তো আর শেষ নাই। আর খালি দেশের কথা মনে পড়ে, আল্লাহ দেশে তো কত হেল্পিং হ্যান্ড পাওয়া যায়। তবে এখানে পার আওয়ারে মানুষ পাওয়া যাবে, কিন্তু সেই সময়টা আমার এখনো আসেনি। তাই আমরা সবাই মিলেমিশেই কাজটা চালিয়ে নিচ্ছি। এখন প্রায় সময় আমার আম্মা এসে আমাকে হেল্প করেন। আমি যেহেতু আমার স্টোর নিয়ে অনেক বিজি থাকি। আমার মেয়ে তো মাশাআল্লাহ একটু বড় হয়ে গেছে, কিন্তু ছেলে দুইটাকে এখনো একটু খেয়াল রাখতে হয়, একটু খেয়াল করে খাওয়াতে হয়, শাওয়ার করাতে হয়, আরো এটা সেটা আছেই আর কি। দেখা যায় আম্মাকে নিয়ে আসলে সো ওরা নানুকে পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর আম্মা ওদের অনেক যত্ন করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে আসলে সবই হয়। আমেরিকাতে থেকেও এখনো অনেকের মা বাবা দেশে আছে, কোনো না কোনো কারণে আনতে পারে নাই। সেদিক থেকে আমি নিজেকে ভাগ্যবানই মনে করি। কাজের ফাঁকে ফাঁকে আবার শিপমেন্ট গুলাকেও রেডি করতেছি, না হলে তো আমার আপুরা আবার ফোন দেওয়া শুরু করবে। আমি আবার ডেইলি পাঠিয়ে দেই, কারণ দেখা যায় পোস্ট অফিস আমার একদম কাছে, অথবা সাইড দূরে রাখলেই ওরা নিয়ে নেয়। আর পিক আপ তো আছেই, আর অনেকে আছে ভিজিটও করেন। সবকিছু মিলিয়ে এই তো আছি আলহামদুলিল্লাহ। একটা জিনিস হয় কি, যখন পড়ে তখন দেখবেন একসাথে অনেক কাজ পড়ে যায়। এখনই একটা বিগ শিপমেন্ট আসলো, আবার হচ্ছে 4 দিন পরে আরেকটা আসবে, সেই সাথে দেখেন আবার গ্যারাজেও কাজ বেড়ে গেল। কালকে রাত্রে 2টা পর্যন্ত দেখা গেছে কাজ করে। আমার বোনও আসছিল, সেও আমাকে হেল্প করছে। এক টানা অনেক রাত পর্যন্ত কাজ করে তারপরে এগুলার প্রাইজিং করলাম। তাও এখনো সবটুকু শেষ হয়নি। দেখেন আমার কিচেনে, লিভিং রুমে, ডাইনিং রুমে সব দিকে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো প্রাইজিং করে করে আর কি জায়গা মতো নিয়ে রেখে দিব। আর সত্যি সত্যি বলতে কি জানেন, এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির হ্যান্ড ওয়ার্কের মসলিনের অনেকগুলা শাড়ি চলে আসছে। এই শাড়িগুলো জাস্ট দেখার মতো, পুরাই মাথা নষ্ট। আমার ব্লগ ভিডিও যারা দেখেন তাদেরকে বলছি, আপনারা কিন্তু আমার এই পেজে নক করলে কোনো উত্তরই পাবেন না প্রোডাক্ট সম্পর্কে। সো আমার আরেকটা পেজ আছে যেটা হচ্ছে আয়শা ড্রিম ওয়্যার, ওইটাতে আপনারা নক করতে পারেন। ওটাতে পেজের ইভেন ফোন নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে আমার স্টোর রুম, যেখানে আমি প্রাইজিং করে করে নিয়ে প্রোডাক্টগুলো রাখি, বা এক্সট্রা প্রোডাক্ট যেগুলো থাকে ওগুলাকে রেখে দেই। স্যাম্পলগুলা শুধু আমার গ্যারাজে রাখি, যেখানে মানুষজন মানে আসে সামটাইমস, আর বাদ বাকি হচ্ছে এখানে রেখে দেই। আজকে জাস্ট একটু শেয়ার করলাম সময়টা যে কিভাবে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা এত কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখলেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।